যে ব্যক্তি, সংস্থা বা সত্তা মানুষের জন্য আইন প্রণয়ন করবে তাকে কমন সেন্সের আলোকে দুটো বিষয়ের পরিপূর্ণ এবং নিখুঁত প্রাকৃতিক জ্ঞান থাকতে হবে। দুটোর মধ্যে প্রথমটি হলো মানুষ সম্পর্কিত প্রাকৃতিক জ্ঞান। এই জ্ঞানে কী কী অন্তর্ভুক্ত হবে? মানুষের ভ্রূণবিদ্যা, এমব্রায়োলজি, অঙ্গচ্ছেদ বা অঙ্গ ব্যবচ্ছেদ বিদ্যা, অ্যানাটমি, শরীরবৃত্ত, ফিজিওলজি, মনোবিদ্যা, সাইকোলজি, বুদ্ধিবৃত্তি, ইন্টেলেকচুয়ালিটি, যৌনবিদ্যা, সেক্সোলজি, আচার আচরণ অর্থাৎ বিহেভিয়ার, প্রয়োজন, নিড, বয়োবৃদ্ধতা, এগিং প্রসেস, খাদ্য খাবার, ফুড, রোগ, ডিজিজ, চিকিৎসা অর্থাৎ ট্রিটমেন্ট, সীমাবদ্ধতা, লিমিটেশনস ইত্যাদি সকল বিষয় সম্পর্কিত প্রাকৃতিক জ্ঞান। দ্বিতীয় যে বিষয়টি থাকা লাগবে সেটি হলো মানুষের শরীরের বাইরের বিশ্ব সম্পর্কিত প্রাকৃতিক জ্ঞান। এই জ্ঞান অন্তর্ভুক্ত হবে পৃথিবী ও মহাকাশের যা কিছু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মানুষের কাজে লাগে বা মানুষকে প্রভাবিত করে তার সকল কিছুর প্রাকৃতিক জ্ঞান, অর্থাৎ পৃথিবী ও মহাকাশ সম্পর্কিত সকল প্রাকৃতিক জ্ঞান। যে সত্তার উপরোক্ত বিষয়সমূহে পরিপূর্ণ নিখুঁত জ্ঞান নেই তিনি কখনোই মানুষের ব্যক্তি, পরিবার, সমাজ, স্বাস্থ্য, দেশ পরিচালনা এবং মহাবিশ্বের সকল বস্তুর ব্যবহার করা বা না করা নিয়ে এমন কোনো আইন বানাতে পারবেন না যা মানুষের জন্য সার্বিকভাবে কল্যাণকর হবে। আলোচ্য মানদণ্ডের নিরিখে মানবরচিত আইন ও কোরআনের আইনের অবস্থান আমরা এখন পর্যালোচনা করে সিদ্ধান্ত নিতে চাই। প্রথমে আসি মানবরচিত আইন। মানব সমাজের কোনো ব্যক্তি বা সংস্থা অর্থাৎ পার্লামেন্ট, লোকসভা, সিনেট যারা আইনগুলো তৈরি করে তাদের উপরোক্ত সকল বিষয়ে নির্ভুল ও পরিপূর্ণ প্রাকৃতিক জ্ঞান থাকা অসম্ভব, আর পৃথিবীর কেউ তা দাবিও করে না। এজন্যই বিজ্ঞান, অর্থনীতি ইত্যাদি বিষয়ে মানুষের আবিষ্কৃত অসংখ্য তত্ত্ব কিছুদিন পরপর পরিবর্তিত হয়ে যেতে দেখা যায়। 2, সমাজ বা রাষ্ট্র শাসনে মানুষের তৈরি বিভিন্ন আইনকেও কিছুদিন পরপর পরিবর্তিত হয়ে যেতে দেখা যায়, আর এটি পৃথিবীর সকল দেশের ক্ষেত্রেই প্রযোজ্য। ফলে একই দেশের মানুষ যেমন বিভিন্ন সময়ে বিভিন্ন আইন দিয়ে শাসিত হয়, তেমনি বিভিন্ন দেশের মানুষ বিভিন্ন আইন দিয়ে শাসিত হয়। এটি কোনো মতে যুক্তিসঙ্গত নয়, কারণ একই কাজ করে একটি দেশের বিভিন্ন সময়ের মানুষ বা বিভিন্ন দেশের মানুষ বিভিন্নভাবে পুরস্কার বা শাস্তি বা কষ্ট প্রাপ্ত হবে, এটি যুক্তিসঙ্গত নয়। আর মানুষের জ্ঞান কত স্বল্প তা অসংখ্য উদাহরণের ভিত্তিতে প্রমাণ করা যায়। উদাহরণের একটি হলো চিকিৎসা বিজ্ঞান। বর্তমানে চিকিৎসা বিজ্ঞান উন্নতির চরম শিখরে। সেই চিকিৎসা বিজ্ঞান এখনও অধিকাংশ মানব রোগের প্রকৃত কারণ অর্থাৎ ইটিওলজি জানে না। আসুন এক্ষেত্রে কোরআনের আইন আমরা পর্যালোচনা করি। জ্ঞানের বিষয়ভিত্তিক বিস্তৃতির ব্যাপারে কোরআনের আইনের প্রণেতার অবস্থান কোথায় তা তিনি অসংখ্যবার নানা ধরনের বক্তব্যের মাধ্যমে আল কোরআনে জানিয়ে দিয়েছেন। সে বক্তব্যের দুটি নিম্নরূপ। 1, সূরা হুজরাত আয়াত 16, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহু ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আল্লাহু বিকুল্লি শাইইন আলিম। মহাকাশ ও পৃথিবীতে যা কিছু আছে তার সবই আল্লাহ অর্থাৎ কোরআনের আইন প্রণেতা জানেন, আর সকল বিষয় সম্বন্ধে তার পরিপূর্ণ জ্ঞান আছে। তথ্য 2, বাকারা, সূরা বাকারা 261 নম্বর আয়াত। আল্লাহ বলছেন আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ প্রাচুর্যময়, আল্লাহ সর্ব অভিজ্ঞ।
কোরআনের আইনের প্রণেতার সকল বিষয়ের জ্ঞান আছে বা তিনি সর্বভিজ্ঞ, কথাটির অর্থ হচ্ছে তিনি মানুষের শরীর এবং মহাকাশ ও পৃথিবীর সকল কিছুর নিখুঁত প্রাকৃতিক জ্ঞান রাখেন। এ বিষয়ে আরও অসংখ্য আয়াত আল কোরআনে আছে।